আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। প্রিয় বন্ধুগণ, শীত গত হয়ে এখন গ্রীষ্মকাল চলে এসেছে। রৌদ্রের তীব্রতা খুব বেশি। এই রৌদ্রের তাপে আমাদের দৈনন্দিন জীবনে খাবারের উল্টাপাল্টার কারণে বা বেশি গরমের কারণে আমাদের পেটে অনেক সমস্যা দেখা দেয়। কেমন সমস্যা? অনেকের গ্যাস তৈরি হয় এবং তার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অর্থাৎ পেট ক্লিয়ার হয় না, টয়লেট ক্লিয়ার হয় না। এর জন্য আজকে আমি সহজ একটি পথ্য আমি আপনাদেরকে দেব। প্রিয় বন্ধুগণ, এই যে দেখেন আমার হাতে গাছ দেখা যাচ্ছে, শাঁটা দেখেন, এটা এলেঞ্চা শাক। এটা এলেঞ্চা, হিঞ্চে, হ্যাঁ, এরকম নাম বলে। কেউ হেঁচা শাক বলে, এটা সবাই চিনেন। এই সময়ে, হ্যাঁ, আপনার গ্রাম বাংলার বিভিন্ন ক্ষেতের পাশে এটা খুব সুন্দরভাবে গজাইছে। এটা শাক হিসাবেও খাওয়া যায়, খুব সুস্বাদু শাক। এটার ভিতরে অত্যন্ত রসালো। বন্ধুগণ, যাদের পেট ক্লিয়ার হয় না, পেটের ভিতরে গ্যাস জমে এবং পেট গরম থাকে, আপনাদের জন্য খুব সুন্দর একটি টিপস হচ্ছে, আপনারা এরকম, এই যে আমার হাতে যে কয়েকটা দেখছেন শাক, এরকম ডাঁটা সহ এতগুলি শাক নিবেন। আর ঠিক এই এই পরিমাণ তেলাকুচার পাতা নিবেন, ডোগা সহ এরকম অল্প কয়েকটা নিবেন। আর আখের খাঁটি গুড় নিবেন। এই দুইটাকে, এই হেলেঞ্চা শাক এবং তেলাকুচার পাতা একসাথে ছেঁচে রস বের করবেন। হাফ গ্লাস রস হইল, এর সাথে 3-4 চামচ খাঁটি গুড় মিক্স করে সুন্দর করে এরকম একটা শরবতের মতো বানাইবেন। রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পর, ঘুমের আধা ঘন্টা পূর্বে এই রসটা খাবেন। খেয়ে একটু হাঁটাচড়া করবেন। ইনশাল্লাহ সকালবেলা দেখবেন আপনার পেট ক্লিয়ার হয়ে গেছে, পেট ঠান্ডা হবে এবং অত্যন্ত ক্লিয়ার হবে। বন্ধুগণ, আপনারা এই রেমেডি, এই টিপস আপনারা ট্রাই করে দেখতে পারেন, অত্যন্ত কাজে আসবে। লিভার ফাংশন মজবুত করবে, পেট ক্লিয়ার থাকবে, পেট ঠান্ডা থাকবে। বন্ধুগণ, এই হেলেঞ্চা শাক, এত কিছু যদি নাও পারেন, আপনারা এই হেলেঞ্চা শাক উঠায়া উঠায়া ভালোভাবে, হ্যাঁ, ধুয়ে পরিষ্কার করে আপনারা প্রতিদিন খাবেন। ইনশাল্লাহ আপনার পেট ক্লিয়ার থাকবে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।